হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিংডম অফ রুইনের আরেকটি এপিসোড আমরা নিয়ে আসলাম। তো 4 নম্বর এপিসোডে আমাদের স্পেসের দৃশ্য দেখানো হয়, আর দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদেরকে অ্যাডোনিসকে দেখানো হয়। আর যে ব্যথা অনেক কোকড়া ছিল, আর চারপাশে অনেকগুলো মেয়ে ছিল, এবং তারা অ্যাডোনিসের এই অবস্থা দেখে অনেক বেশি চিন্তায় ছিল। তো যাই হোক, অ্যাডোনিসের বডি টেম্পারেচার, পালস রেট, ব্লাড প্রেশার সবকিছু এত বেশি ছিল যে এই প্রেশারটা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা একদমই অসম্ভব ছিল। কিন্তু তখনই সেখানে একটা মধ্যবয়সী মহিলা আসে, আর যতগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল তারা বলতে শুরু করে এত তাড়াতাড়ি যেন অ্যাডোনিস হার না মারে। তো যাই হোক, যে এই মধ্যবয়সী মহিলাটা এসেছে সে কিন্তু নিজেই ম্যাডাম অপেলিয়া, এই ডাইনিদের বা উইজদের প্রধান, এবং সে করে কি অ্যাডোনিসের কপালে তার আঙুল দিয়ে স্পর্শ করে এবং একটা ম্যাজিক স্পেল কাস্ট করা শুরু করে, আর এ কারণে অ্যাডোনিস নর্মাল স্টেটে চলে আসে। তো আমার প্রশ্ন, এতক্ষণ কই ছিলি তুই অপেলিয়া? বেচারাটারে এত কষ্ট দিল। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় যে অ্যাডোনিসের চারপাশে অনেকগুলো মেয়ে ছিল, তারা সবাই কিন্তু উইজ, এবং ম্যাডাম অপেলিয়া নিজেও সেখানে ছিল এবং সে অ্যাডোনিসের চিকিৎসা করছিল। তো এরপর অ্যাডোনিসের সব আগের কথা মনে পড়ে, আর সে মনে মনে বলে ওঠে ক্লোই। আর তখনই আমাদের পূর্বের দৃশ্য দেখানো হয় সেই ব্যাটল ফিল্ডের, মানে পূর্বের স্মৃতি কিভাবে বাঁচলো। তো অ্যাডোনিসের যখন জ্ঞান ফেরে, সে চোখ খুলে তার সামনে নিজের মৃতদেহ শরীর এবং কাটা মাথা দেখে এবং ও ভয় পেয়ে যায়। আর তখন ওই পেছনে যে মেয়ে যোদ্ধাটি ছিল সে বলে রেপ্লিকেশন ম্যাজিক। তো এটা শোনার পরে অ্যাডোনিস একেবারে কনফিউজড হয়ে গিয়েছিল যেসব কি হতে চলেছে, এবং মেয়েটিকে বলে তুমি কে? তো মেয়েটি তখন তার চেহারা দেখে এবং বলে আমার নাম হচ্ছে অ্যানা, আর আমি নিজেও একজন উইজ, আর আমি ডোরোকার সাথে এই রাজ্যে এসেছিলাম, আর আমাদের কাজ হচ্ছে ক্লোইকে আবারও রিভাইভ করা বা বাঁচিয়ে তোলা, এবং সব কাজ এখনো পর্যন্ত আমাদের প্ল্যান মাফিকই চলছে। তো এরপর অ্যানা অ্যাডোনিসকে বলে আমি তোমাকে সবকিছু পরে বলবো, কিন্তু এখন তোমাকে আমার সাথে যেতে হবে। তো এরপর সে করে কি ম্যাডাম অপেলিয়ার নাম স্মরণ করে, এবং সাথে সাথে অ্যাডোনিসের শরীরের চারপাশে একটা ব্যান্ডেজের মতো তৈরি হয়ে বলের সৃষ্টি হয়ে যায়, এবং এরপর সেই বলটি আকাশে অদৃশ্য হয়ে যায়। আর এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাডোনিসের সবকিছু মনে পড়ে যে সে কিভাবে বেঁচে উঠলো, এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে উঠে চলার চেষ্টা করে কিন্তু নিচে পড়ে যায়। কিন্তু ম্যাডাম অপেলিয়া তখন এসে ওকে জড়িয়ে ধরে এবং বলে ধন্যবাদ যে তুমি আমাদের পক্ষ হয়ে ফাইট করেছো মানুষের বিরুদ্ধে। কিন্তু তারপরেও অ্যাডোনিসের এখনো কিছু বিশ্বাস হচ্ছিল না। সে জিজ্ঞেস করে তোমরা কারা, আমি এখন কোথায় রয়েছি? তো ম্যাডাম অপেলিয়া তখন বলে তুমি কিংডম অফ উইচে আছো। তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাডোনিস তখনও পুরোপুরি সুস্থ হয়নি, একটা উইচ হুইল চেয়ারে করে অ্যাডোনিসকে পুরো কিংডম দেখাচ্ছিল। আর তখন তার আরো অনেকগুলো উইচের সাথে দেখা হয় যারা অ্যাডোনিসকে ধন্যবাদ জানায়, কারণ অ্যাডোনিস খুব সাহসিকতার সাথে উইচদের পক্ষে যুদ্ধ করেছে এবং এখনো সার্ভাইভ করে আছে এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আর যদি অ্যাডোনিস মারা যেত তাহলে কোনোভাবেই ক্লোইকে রিভাইভ করা বা পুনরায় পুনরুজ্জীবিত করা যেত না। তো এই কথা শোনার পরে অ্যাডোনিস একেবারে অবাক হয়ে যায় যে এরাও ক্লোই সম্পর্কে জানে, আর ক্লোইকে রিভাইভ করতে আমাকে কি প্রয়োজন? তো এরপর একটা উইচ অ্যাডোনিসকে অফিলিয়ার কাছে নিয়ে যায়, যেখানে অফিলিয়া অ্যাডোনিসকে বলে তুমি বর্তমানে এমন একটা জায়গায় রয়েছো যেখানে মানুষদের পক্ষে আসা খুবই কঠিন, আর অ্যাডোনিস তুমি হয়তো যাও না, তোমাকে এখানে আনার জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে, আর এই কারণে তোমার শরীরে অনেক নেগেটিভ ইফেক্ট রয়েছে, কিন্তু তোমরা আমাকে এখানে কেন এনেছো? তো এটা শোনার পরে ম্যাডাম অফিলিয়া বলে আমরা তোমাকে শুধুমাত্র ক্লোইর অ্যাপারেন্টস হিসেবে নিয়ে এসেছি। তো এটা শোনার পরে অ্যাডোনিস অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তোমরা ক্লোই সম্পর্কে কিভাবে জানো? তো তারা বলে অবশ্যই আমরা ক্লোই সম্পর্কে জানি, এবং জানার তো স্বাভাবিক ব্যাপার। ক্লোই খুবই পাওয়ারফুল এবং পপুলার একটা উইচ ছিল, সবাই তাকে অনেক ভালোবাসতো, তবে সে আমাদের কিংডম অফ উইচ ছেড়ে চলে গিয়েছিল। তো এটা শোনার পরে অ্যাডোনিস বলে ক্লোই চলে যায়নি, তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে একটা মানুষকে ম্যাজিক শেখাতে শুরু করেছিল এজন্য। তো এটা শোনার পরে ম্যাডাম অফিলিয়া বলে আমি জানি তুমি এটাই ভাববে, কিন্তু এটা একদমই সত্যি নয়। দেখো, আমাদের উইচদের জন্য আমাদের সোল এবং ম্যাজিক দুইটাই একটা অবিচ্ছেদ্য অংশ, মানে একটা উইচ জন্মগতভাবে যেমন আত্মা পায় সেরকম জাদুও পেয়ে যায়। আর গড আমাদের ম্যাজিক এজন্যই দিয়েছে যাতে আমরা মানব জাতিকে সাহায্য করতে পারি, কিন্তু তারপরও একজন মানব শিশুকে ম্যাজিক শেখানো খুবই খারাপ বিষয়। আর ক্লোই তোমাকে সেরকম একটা মানুষ হিসেবে চুজ করেছিল যাকে সে জাদু শেখাবে, আর এই কারণে আমরা তাকে অনেক বারণ করেছিলাম, কিন্তু সে আমাদের কথা শোনেনি এবং উল্টো সে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তোমার সাথে কন্টিনিউ করেছে, তো আমরা তাকে তাড়িয়ে দেইনি। তো এটা শোনার পরে অ্যাডোনিস বলে ঠিক আছে, আমার আর এসব বিষয়ে জানার দরকার নেই, আমরা অন্য কোনো বিষয়ে কি কথা বলতে পারি? আর তখন অপেলিয়া তার নিজের ম্যাজিক দিয়ে আবারও সেই অ্যাডোনিসের সেই ম্যাজিক্যাল কলমটা নিজের হাতে নিয়ে আসে। তো কলমটা দেখে অ্যাডোনিস খুব ইমোশনাল এবং এক্সাইটেড হয়ে যায় এবং ওই কলমটা ধরার জন্য চেষ্টা করে, কিন্তু সে আবারও পড়ে যায়। তো অ্যাডোনিস তখন বলে প্লিজ এটাকে আমাকে ফিরিয়ে দাও। তখন অপেলিয়া বলে এটা একটা মাস্টারপিস, এটা নর্মাল কেউ তৈরি করতে পারবে না, আমি শিওর এটা তোমাকে ক্লোই দিয়েছে। আর সে ওই কলমটা করে কি অ্যাডোনিসকে ফিরিয়ে দেয়। তো অ্যাডোনিস সেটা জড়িয়ে ধরে এবং বলে ক্লোই ছাড়া আমাকে এটা আর কে দিত, কে দেবে? আর তখন অ্যাডোনিস অফিলিয়াকে জিজ্ঞাসা করে তোমরা কি সত্যিই ক্লোইকে ফিরিয়ে আনতে পারবে? এটা শোনার পর অফিলিয়া বলে উইচরা কখনো মিথ্যা বলে না। আর এটা শুনে অ্যাডোনিসের অনেক শান্তি লাগে, আর ঠিক তখন ওর একটা অনুভূতি হয় যে ও মনে হয় পৃথিবীর বাইরে রয়েছে। তো অ্যাডোনিস যখন এই কথা জিজ্ঞেস করে তখন ম্যাডাম অফিলিয়া সকল জিনিস ব্যাখ্যা করে, বলে হ্যাঁ আমরা এখন পৃথিবীতে নেই, আমরা চাঁদের উপর নিজেদের একটা কলোনি তৈরি করে বসবাস করছি এবং এখানে মানুষের দ্বারা পৌঁছানো অসম্ভব, আর এই কলোনির নাম হচ্ছে লুনামেলিয়া। আর তখন দেখানো হয় ম্যাডাম অফিলিয়া কলোনি থেকে একটু বাইরে আসে এবং তখন পৃথিবীর দিকে তাকিয়ে বলে বিজ্ঞান প্রকৃতিতে একটা বিরূপ প্রভাব তৈরি করেছে এবং গড যে মানবজাতি এবং ডাইনিদের যে সম্পর্ক স্থাপন করে দিয়েছিল তা নষ্ট করে দিয়েছে, আর এরপর সে সকল ডাইনিদের কবর
খবর দেখায় যারা মানুষদের কোনো ক্ষতি করেনি, কিন্তু তারপরেও তাদেরকে মানুষের হাতে মরতে হয়েছে। আর এরপর ওকে একটা গাছের কাছে নিয়ে যাওয়া হয়, আর অপিলিয়া বলে এই গাছটার নাম হচ্ছে ট্রি অফ লাইফ, এবং এই গাছের মাধ্যমে মূলত সকল উইচেস জন্মায় এবং তারা পুনর্জন্ম এই গাছের মাধ্যমে নিতে পারে। আসলে এই গাছে একটা ম্যাজিক্যাল ফল রয়েছে, আর এই ফলের সাহায্যে সকল উইচেস জন্মগ্রহণ করে এই ফলের ভেতরে। তো এই ফলের মাধ্যমে আমরা ক্লোইকে আবার রিভাইভ করতে পারবো। তো আমরা একবার কনফিউজড হয়ে গিয়েছিলাম যে উইচরা যদি সব মেয়ে হয়ে থাকে তাহলে ওদের রিপ্রোডাকশন সিস্টেম কেমনে কি হয়। তো এখন আমরা বুঝলাম যে ওরা গাছ থেকে জন্ম নেয়। তো যাই হোক, এটা শুনে অ্যাডোনিস আশ্চর্য হয়ে যায় আর ক্লোইর কথা ভাবতে থাকে, আর তারপর সে একটা ফলের কাছে যায় আর অফিলিয়াকে বলে এটা কি, এটার মধ্যে দিয়ে কি ক্লোই বের হবে? অফিলিয়া বলে না, এটা একটা সাধারণ উইচ, এটার ভেতরে একটা সাধারণ উইচ রয়েছে যেটার ভেতর থেকে একটা সাধারণ উইচ জন্ম নিতে চলেছে, কিন্তু যদি আমরা কাউকে রিভাইভ করতে চাই তার জন্য একটা স্পেশাল রিচুয়াল করতে হবে এবং আর ওর জন্য তোমার হেল্পের প্রয়োজন হবে। তুমি যদি তোমার জাদুর মাধ্যমে তোমার ক্লোইর যত মেমোরি রয়েছে সেগুলোকে যদি ম্যাট্রোলাইজ করতে পারো তাহলে তোমার মেমোরি এখানের একটা বীজের মধ্যে দিয়ে আমরা ক্লোইর যত চিন্তা ভাবনা ছিল, মেমোরি ছিল, সব ওই বীজটাতে ঢুকিয়ে দিতে পারবো এবং তারপর ওই ফল থেকে যে উইচটা বের হবে সেই ক্লোই হবে। তো তুমি যখন প্রস্তুত হও আমাকে বলে দিও, তখন আমরা এই রিচুয়াল শুরু করব। তো এই কথা বলার পরে অ্যাডোনিস করেকে সেখানে শুয়ে পড়ে এবং কন্টিনিউয়াসলি ক্লোইর ব্যাপারে যত কল্পনা রয়েছে সব ভাবতে শুরু করে। কিন্তু তখনই সেখানে অ্যানা চলে আসে। অ্যানা মানে যে মেয়েটা ওকে বাঁচিয়েছে আর কি পৃথিবী থেকে। তো অ্যাডোনিস তখন বলে তুমি সেই মেয়ে না যে ডুপ্লিকেশন ম্যাজিক ব্যবহার করেছিলে আমাকে বাঁচানোর জন্য? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। তো এই কথা শোনার পরে অ্যানা অনেক রাগান্বিত হয়েছে এবং অ্যাডোনিসের মাথার পাশে একটা লাথি মারে এবং বলে তুমি শুধু এতটুকুই বলবে? তোমার জন্য ডোরোকা এই পৃথিবীতে আর নেই, শুধু তোমার জন্য, আর তুমি এইসব শালি থ্যাংক ইউ বলছো? অ্যাডোনিস বলে এটাতে আমি কি করতে পারি বলো, এটা তো তোমাদেরই পরিকল্পনা ছিল। আর এই কথা বলে সেখান থেকে চলে আসে। কিন্তু অ্যানা তখন বলে তোমরা মানুষরা খুব স্বার্থপর, তোমরা তোমাদের প্রয়োজনে যে কোনো কিছু করতে পারো, অথচ তোমাদেরকে বাঁচানোর জন্য আমরা নিজেদের জীবন কত ঝুঁকিতে ফেলি। তো অ্যাডোনিস তখন বলে তোমার কি মনে হয় আমি তোমাদের উদ্দেশ্য যাই না? তোমরা ক্লোইকে ব্যবহার করতে চাচ্ছ তোমাদের সুবিধার জন্য, আর এর জন্যই তোমরা আমাকে বাঁচিয়েছো। তোমরা আমার পাওয়ার ব্যবহার করতে চাচ্ছ যাতে ক্লোইকে রিভাইভ করতে পারো। তখন অ্যানা বলে এটা তুমি কি বলছো? তো এরপর আমাদের অ্যাডোনিস আর ডোরোকার মৃত্যুর আগের যে কথাবার্তা সেটা আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে ডোরোকা বলে আমার কথা শোনো, উইচদের মেন উদ্দেশ্যই হচ্ছে ক্লোইকে ব্যবহার করা, এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্লোই যখন জীবিত হবে, রিভাইভ হবে, ওকে নিয়ে তুমি কিংডম অফ উইচ থেকে পালিয়ে যেও। তো এরপর সিন বর্তমান আসে যেখানে অ্যাডোনিস বলে দেখো তোমাদের এই এলাকার যে কন্ডিশন, তোমরা নর্মালি এখানে শ্বাস প্রশ্বাস নিতে পারো এবং কোনো ধরনের প্রোটেক্টিভ শুট ছাড়াই বেঁচে থাকতে পারো, তাহলে তোমরা কেন একটা টাইটল এনক্লুড ফ্যাসিলিটি তৈরি করেছো? তো পুরো বিষয়টা আমি বুঝতে পেরেছি, এটা মূলত একটা কেস, আর তোমরা এখানে যে কোনো মানুষকে এখানে টেলিপোর্ট করে স্পেসে নিয়ে আসবে এবং তোমরা ওইসব মানুষদের জাদু শিখিয়ে ওইসব মানুষদেরই আর্মি বানিয়ে মানুষদের বিরুদ্ধে ব্যবহার করবে শুধুমাত্র মানুষদের হারানোর জন্য। আর তোমরা ক্লোইকে এর জন্যই ফিরে আনতে চাচ্ছ কারণ একমাত্র ক্লোই এই স্পেলটা বানাতে পারে বা মানুষকে জাদু শেখাতে পারে। তো এটা শোনার পরে অ্যানা একদম আশ্চর্য হয়ে যায়। তো অ্যানা তখন বলে তুমি যেহেতু সবকিছু জানো তাহলে তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারো না, তুমি অবশ্যই আমাদেরকে সাহায্য করবে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য, তা না হলে ডোরোকার মরার কোনো মানেই হবে না। অ্যাডোনিস বলে হ্যাঁ, এতদিন আসার পরে আমি নিজেও আমার মাইন্ড পরিবর্তন করব না, আর আমি অবশ্যই ক্লোইকে রিভাইভ করব, আর তারপর ও যেটা বলবে, যেটা করতে বলবে আমি সেটাই করব। আর ওর প্ল্যান যদি তোমাদের ডাইনিদের প্ল্যানের সাথে না মেলে তাহলে সমগ্র উইচরা আমার শত্রু হয়ে যাবে, সমগ্র উইচদের আমার বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় রিচুয়াল শুরু হয়ে গিয়েছে, মানে ম্যাডাম অপিলিয়া সহ অন্যান্য যে উইচেসরা ছিল তারা রিচুয়ালের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং তারা সবাই তাদের ম্যাজিক্যাল পাওয়ার কাস্ট করে। আর ম্যাডাম অপিলিয়া তখন বলে অ্যাডোনিস তুমি আগে যাও এবং তুমি তোমার মেমোরি ম্যাজিকটা কাস্ট করো। তো এরপরে অ্যাডোনিস আগে চলে যায় আর তখন অ্যাডোনিস করে ওর যে মেমোরি রয়েছে সেটার ম্যাজিক কাস্ট করে এবং ওর মধ্যে ক্লোইর সম্পর্কে যত স্মৃতি ছিল তার জাদুর মাধ্যমে বীজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সবকিছু মনে করতে থাকে যতক্ষণ সময় ক্লোইর সাথে ছিল এবং ও ওই মুহূর্তের কথা মনে করে যখন ক্লোই গোসল করছিল আর তখন ভুলে ভুলে অ্যাডোনিস ক্লোইর মানে নগ্ন দেহ দেখেছিল, তবে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে নয়, এবং ও তখন দেখেছিল যে ক্লোইর সারা শরীরে অনেক দাগ ছিল, ওকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, এটা মানুষদের সাইড থেকেও উইচদের সাইড থেকেও, কারণ ও একজন মানুষকে ট্রেন করে একটা বড় ট্যাবুকে ভেঙে দিয়েছিল। তো এখানে ট্যাবুর ব্যাপারটা আমি তোমাকে একটু নর্মালি বোঝাই, আমরা নর্মাল সাধারণ যে জীবনযাপন করি সমাজে তার বাইরে যেটা হয় ওটাকেই ট্যাবু বলে। যেমন আমি কিভাবে বলবো, ধরো একটা 70 বছরের বুড়া যদি 17 বছরের মেয়েকে বিয়ে করে ওটা একটা ট্যাবুর মতো, মানে অস্বাভাবিক একটা কিছু। আবার একটা ছেলে ছেলে যে বিয়ে করে বা মেয়ে মেয়ে বিয়ে করে এগুলোও একটা ট্যাবু। তো যাই হোক, অ্যাডোনিস তখন বলে তুমি চিন্তা করো না, আমি বাইরে দাঁড়াচ্ছি, আমি বাইরে পাহারা দিচ্ছি, তুমি গোসল করে নাও তাড়াতাড়ি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের উপর যে কোনো সাইড থেকে অ্যাটাক হতে পারে। আর তখনই দেখা যায় ক্লোই আস্তে আস্তে কাঁদছে এবং বলে অ্যাডোনিস থ্যাংক ইউ সো মাচ, তুমি একমাত্র কারণ যার জন্য আমি এখনো বেঁচে রয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এরপর আমাদের দেখানো হয় অ্যাডোনিসের হঠাৎ করে একটা কিছু অনুভূতি হয় এবং সে কন্টিনিউয়াসলি ক্লোইর যত স্মৃতি ছিল সব স্মৃতি ট্রান্সফার করতে থাকে। আর এর পরবর্তী মুহূর্তে ওই ম্যাজিকটা বা রিচুয়াল কাজটা শেষ হয়ে যায় আর তখন অ্যাডোনি বলে আই লাভ ইউ ক্লোই। আর তখন আমাদের দেখানো হয় বীজ থেকে মানুষের আকৃতির একটা ফ্ল্যাশ লাইটের মতো বেরোচ্ছে আর তারপর যখন ওই লাইটটা শেষ হয়ে যায় তখন আমরা গোলাপি রঙের চুলের একটা মেয়েকে দেখতে পাই। তবে আনফরচুনেটলি এটা
ক্লোই ছিল না, এটা ছিল ডোরোকা। তো আমরা সবাই শকড হয়ে যাই যে এই ম্যাজিক স্পেলটা করা হলো হচ্ছে ক্লোইর জন্য, কিন্তু ক্লোই না এসে ডোরোকা কেন আসলো? তো বুঝতেই পারছো তার মানে এখানেও কোনো একটা টুইস্ট থাকবে, আর এই টুইস্টের সাথে সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থাকার একটা রিকোয়েস্ট, আমাদের একটা এনিমি গ্রুপ রয়েছে, আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই অন্তত 20-30 হাজার মানুষ সবাই ভিডিও দেখো। তোমরা এখন যেটা করবে, প্লিজ ডিসক্রিপশন থেকে ফেসবুক ওই গ্রুপটাতে জয়েন হও, আমরা একসাথে সেখানে সবাই আড্ডা দিই। আমরা যারা গ্রুপে আছি তারা অনেক আড্ডা দেয় সেখানে। তো এখনই দয়া করে প্লিজ গ্রুপটাতে জয়েন হয়ে আসো। আমি বিদায় নিচ্ছি।